আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ মঙ্গলবার 21শে এপ্রিল 2026। এবার বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। তীব্র গরমকে পিছনে ফেলে আগামী 27শে এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে সারা দেশের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, শেরপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, অন্যদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ফেনী, কুমিল্লা, চাঁদপুর সহ দেশের আরো বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও প্রচন্ড শিলাবৃষ্টি এবং কালবৈশাখী আঘাত আনতে পারে। এদিকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দমকা ঝড়ো বাতাস অব্যাহত রয়েছে। আজ সারাদিন বিশেষ করে বাংলাদেশের দক্ষিণে খুলনা, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কুতুবদিয়া সহ দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তা সরাসরি জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের মধ্যে চলে আসলাম। প্রথমে স্যাটেলাইট ইমেজ আমরা চলে যাব। বর্তমান আকাশের পরিস্থিতি দেখা যাচ্ছে, আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার রয়েছে। গতকাল দেশের উপর তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি। আজ ভোর সকালেও সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তবে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে শিলচরের দিকে আগাচ্ছে। এখানে একদম সকাল সকাল ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম আকাশ পরিষ্কার রয়েছে এবং বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় হালকা আকাশ মেঘলা হতে দেখা যাচ্ছে। আর এদিকে ভারত থেকে হালকা মেঘ তৈরি হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে আগাচ্ছে। তবে এটি তেমন শক্তিশালী মেঘ না, যার কারণে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। তো আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টি মোড়ে। কবে থেকে শক্তিশালী বৃষ্টি বলে আসতে যাচ্ছে? আজ মঙ্গলবার 21শে এপ্রিল। আজকের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে দেশের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে আমবাচা, কোয়াই অঞ্চল, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, তারপর উদয়পুর এবং শিলচর বাজার সহ ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী বুধবার 22শে এপ্রিল বিশেষ করে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চরকাই এবং জাকিগঞ্জ এদিকে শক্তিশালী আকারে, বিশেষ করে জৈন্তাপুর, দাওয়াকি এই এলাকার দিকে ভয়াবহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আগাম সতর্কতা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এদিকে দেখুন, বিশেষ করে বিশনবাপুর এদিকেও দেখুন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দেখা যাচ্ছে বাগমারা, তারপর রংপুর বিভাগের উত্তরাঞ্চলে আলিপুর সহ দেশের আরো কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়া বৃহস্পতিবার, শুক্রবার নাগাদ বৃষ্টিপাতের কোনো আভাস কিনে পাওয়া যাচ্ছে না যদি আবহাওয়ার কোনো পরিবর্তন না ঘটে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে 26 তারিখ উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সোমবার 27শে এপ্রিল থেকে বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় শক্তিশালী কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি 27শে এপ্রিল রাতের মধ্যে এটি বিস্তার লাভ করতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। তখন খুলনা বিভাগের একাধিক এলাকায় লোহাগাড়া, যশোর, শাইলকুপা, ফরিদপুর, ঢাকা, তারপর কাপাসিয়া, আগরতলা, লাখাই, মৌলভীবাজার, তারপর আমরাপুর, এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় প্রচন্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং
28 তারিখ, 29 তারিখ, 30 তারিখের মধ্যে সারা দেশের বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী শিলাবৃষ্টি এবং বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আঘাত আনার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দর্শক দেখুন, এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রার আপডেটে। দেশের কোন কোন জেলায় কিরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, বৃষ্টিপাত চলাকালীন সময় তাপমাত্রা দেশ থেকে একেবারে কমে আসতে পারে। ইতিমধ্যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বেশ কিছু অঞ্চলে। তীব্র ব্যবসা গরম ঢাকা, কাপাসিয়া প্রায় আজকের তাপমাত্রা যদি আমরা একটু দেখি, আগামীকাল তাপমাত্রা আরও কিন্তু বাড়তে পারে এবং আজকেও কিন্তু 38 এবং বেশিরভাগ এলাকায়, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি বর্তমান। এছাড়া এদিকে নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, তারপর পাবনা সহ অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা দেখুন 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এখানে। এখানে দেখুন মহাদেবপুর সহ, তারপর এখানে খুলনা বিভাগের অনেক এলাকায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজ। দর্শক দেখুন, আর উপকূলীয় অঞ্চলে দমকা ঝোড়ো বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে কলাপাড়া, তারপর রয়েছে চরপেশন, লালমোহন, এই অঞ্চলের দিকে দেখুন দমকা বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে। এদিকে হাতিয়া, তারপর এদিকে বুরহানুদ্দিন, চৌমুহনী, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, উদয়পুর, বেলুনিয়া, মগিয়াবাড়ি, আর এদিকে রয়েছে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রামের দিকে। আর এখানে আশেপাশে অঞ্চলে আমরাপুর, আগরতলা, আমবাসা সহ বেশিরভাগ অঞ্চলে প্রচণ্ড দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।